একটা ছেলে মারা গেছে, কি হয়েছিল না কিভাবে মারা গেছে এটা জেনে নেবো। এই স্থানীয় একজনের কাছ থেকে জেনে নেবো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তাক আলম। এটা কটার সময় ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল? এটা কালকে 4:30 নাগাদ হয়েছিল ঘটনাটা। হ্যাঁ, কি বৃষ্টি আসার বেশ 10-15 মিনিট আগে উনি বাড়ি থেকে, মানে প্রথমে মাগনা মারছিল। হ্যাঁ, মাগনা মেরে এসে বাড়িতে আসলো। বাড়িতে মাগনা মেরে এসে ও আপনার ওর বাবার জমিতে গাছটিকে জড়ো করার জন্য, ধান লাগাবে তার জন্য ও বাড়ি থেকে আবার গাছটিকে জড়ো করতে গেছে। গাছটিকে হুড়সি লাগানোর জন্য জড়ো করার জন্য গেছে। আর আমিও মাগনার জমিতে ছিলাম। ও মাগনার জমি থেকে এসে বাড়ি যাচ্ছিলাম। আর আমার সঙ্গে 2-4টা কথা হলো ওনার সাথে। এবার বাড়ি গিয়ে আমি শুধু স্নান করতে গেছিলাম। একটা বদনা ধরে নে, দু বদনা মানে আমি জল ঢেলেছি মাথায়। তৃতীয় বদনার বেলায় মানে এমন ভাবে আওয়াজ করলো, বজ্রপাত হলো। ওনার উপর দিয়ে বজ্রপাতটা হলো, সঙ্গে সঙ্গে উনি বজ্রপাত হওয়ার সাথে সাথে মানে জলের উপরে জমিতে পড়ে গেল। এবার আমি বদনাটা রেখে দিয়ে মানে আমার সামনে, চোখের সামনে, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম স্নান করছিলাম ওখান থেকে বেশ 20 থেকে 25 ফিট দূরত্ব ছিল, এতটা ডিস্টেন্স ছিল। ওখানে গিয়ে আমি আবার ওখান থেকে বদনা ফেলে দিয়ে আপনার মাগনার ভূমি পাতার উপর ঘেটে চলে গেলাম। ওখানে গিয়ে দেখছি ওনাকে উঠালাম। ওনার বোন ছিল, উনি ছিল, উনি আর আমি দুজন মিলে উঠিয়ে, আর পরবর্তীতে মানে নিয়ে আসতে পারছিলাম না। তো আমাকে দেখে আমার একটা কাকু ওখান থেকে ও গেল, আমার একটা নিজের ভাই, ছোট ভাইটা ও গেল। 4 জন মিলে ওনাকে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে মানে দেখলাম তো অবস্থা খুব খারাপ। সের মধ্যে তখন গাড়ি মারি ফোন করলাম, ডাক্তার ডাকলাম। গাড়িতে করে নিয়ে গেল, আপনার হসপিটাল নিয়ে গেল। হসপিটালে গিয়ে আবার ডাক্তার বলছে যে উনি মারা গেছেন। কোন হসপিটাল নিয়ে গিয়ে? হসপিটাল নিয়ে গেছিলাম হরিশ্চন্দ্রপুর। সবারই উদ্দেশ্যে একটা কথা বলবো, যখনই আমাদের বৃষ্টি হবে, যতই কাজ থাকুক না কেন, আমাদের চেষ্টা করতে হবে যদি কোনো বাড়ি করা থাকে যেখানে থাকলে তোমার বিজলিতে কোনো অসুবিধা হবে না। আর এই বিদ্যুৎ চমকার ফলে কিন্তু এই মানুষটা মারা গেল। এই জন্য আমি কিন্তু চলে এসেছি টালবাঙ্গুরার লক্ষিয়া ঘাটে।